এই যে আমাদের জীবন, এটা আসলে একটা অবিরাম যাত্রার মতো, তাই না? আমরা সবাই তো কোনো না কোনো পথের যাত্রী, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যাত্রার আসল উদ্দেশ্যটা কি? আমাদের এই যে এত চেষ্টা, দিনরাত এক করে ছুটে চলা, সবকিছু ঠিক কোথায় গিয়ে থামবে? চলুন আজ আমরা সূরা আল লাইলের গভীরে ডুব দেই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের এই একদম মৌলিক দর্শনটা আমাদের সামনে তুলে ধরেছেন। একবার শুধু ভাবুন তো, এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই নিরন্তর ছুটে চলা, আমাদের চেষ্টাগুলো কতই না আলাদা, তাই না? কেউ হয়তো জ্ঞানের পেছনে ছুটছে, কেউ বা সম্পদের জন্য, কেউ ক্ষমতার লোভে, আবার কেউ হয়তো শুধু একটুখানি শান্তির খোঁজে। দেখুন, আল্লাহ এই ভিন্নতাকেই স্বীকার করে নিচ্ছেন। এই সূরার একদম শুরুতেই তিনি বলছেন, ইন্না সাইয়াকুম লাশাত্তা, অর্থাৎ তোমাদের সবার চেষ্টা, তোমাদের সবার পথ একদম ভিন্ন। আর এই ভিন্নতা দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গল্পটা লেখা হয়। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর শপথ করেন, তখন বিষয়টা কিন্তু সাধারণ থাকে না। ওটা আমাদের কাছ থেকে গভীর মনোযোগ দাবি করে। আর এখানে তিনি শপথ করছেন মহাবিশ্বের দুটো বিশাল নিদর্শনের, রাত এবং দিনের। একটু ভাবার চেষ্টা করুন তো, রাতের সেই গভীর অন্ধকারের কথা, যখন সবকিছু কেমন শান্ত ও নিস্তব্ধ হয়ে যায়। এই রাত ঠিক যেভাবে পুরো পৃথিবীকে তার কালো চাদরে ঢেকে ফেলে, ঠিক সেভাবেই আমাদের ভেতরের গোপন লড়াইগুলো, আমাদের নিঃশব্দ কান্না আর একদম একাকিত্বের প্রার্থনাগুলোকেও আড়াল করে রাখে। এই রাত সে যেন আমাদের সব গোপনীয়তার একমাত্র সাক্ষী। আর রাতের ঠিক উল্টো দিকেই আসে ঝলমলে দিন, যখন সবকিছু একেবারে স্পষ্ট, সবকিছু প্রকাশিত। এই দিনটা হলো কর্মের, স্বচ্ছতার, সত্যের উদ্ভাসিত হওয়ার প্রতীক। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত দিনের আলোর মতোই তো সবার সামনে চলে আসে। রাত আর দিনের এই যে চিরন্তন আবর্তন, ঠিক এর মতোই মানুষের জীবনের পথও আসলে মাত্র দুটি। এই সূরা আমাদের সামনে যেন দুটো চরিত্রকে দাঁড় করিয়ে দেয়। ভাবুন, দুজন মানুষ একই পৃথিবীতে বাস করছে, কিন্তু তাদের পথ সম্পূর্ণ আলাদা। একজন দানশীল, আরেকজন কৃপণ। চলুন আমরা তাদের এই দুই ভিন্ন যাত্রার গল্পটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, একদিকে আছে সেই মানুষটা যে উদার হাতে বিলিয়ে দেয়, যে আল্লাহকে ভয় করে চলে, আর যা কিছু উত্তম, যা কিছু সত্য, সেটাকে মন থেকে মেনে নেয়। আর ঠিক তার বিপরীতেই আছে অন্যজন, যে কিনা কৃপণ, যে নিজেকেই যথেষ্ট মনে করে আর সত্যকে সরাসরি অস্বীকার করে। তাদের দুজনের পথ যেন আলো আর অন্ধকারের মতোই, একদম বিপরীত। এই যে সফলতার পথ, এটা আসলে ৩টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো দান করা, যা আসে অন্যের প্রতি দায়িত্ববোধ থেকে। দ্বিতীয়টা হলো তাকওয়া, মানে আল্লাহ সচেতনতা। এই তাকওয়াই কিন্তু দানকে লোক দেখানো হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আর সবশেষে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তম বিষয়কে, সত্যকে কোনো দ্বিধা ছাড়াই মেনে নেওয়া। আর এই শেষ গুণটা, এটাই হয়তো সবচেয়ে কঠিন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়কে সত্য বলে মেনে নেওয়া। এর মানে কি জানেন? এর মানে হলো, সত্য যখন আপনার সামনে আসবে, হোক না সেটা আপনার অহংকারে আঘাত করুক, হোক না সেটা আপনার বিশ্বাসের বিরুদ্ধে যাক, অস্বস্তিকর লাগুক, তবুও সেটাকে গ্রহণ করার সাহস রাখা। সত্য কঠিন হতে পারে, কিন্তু একজন মুত্তাকি, সে কোনো দ্বিধা ছাড়াই তা মেনে নেয়। এবার চলুন দেখি সেই দুর্ভাগা ব্যক্তির বৈশিষ্ট্যগুলো। তার গল্পের শুরুটা হয় কৃপণতা দিয়ে। সম্পদকে সে এমনভাবে আঁকড়ে ধরে যে ভাবতে শুরু করে তার আর কারো প্রয়োজন নেই, এমনকি আল্লাহরও না। আর এই অহংকারটাই তাকে সত্যকে অস্বীকার করতে শেখায়। সে ভালোকে, উত্তম বিষয়কে মিথ্যা বলে উড়িয়ে দেয়। কেন? কারণ সত্যকে গ্রহণ করলে যে তার অহংকারে আঘাত লাগে। কিন্তু এই যে দানশীল মানুষটার কথা আমরা বলছি, এই ধারণাটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। ইসলামের ইতিহাসে এর এক জীবন্ত উদাহরণ আছেন, যার গল্পটা এই আয়াতগুলোর সাথে একদম ওতপ্রোতভাবে মিশে আছে। বহু মুফাসসির একমত যে এই আয়াতগুলো নাজিল হয়েছিল আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আস-সিদ্দিক মানে কি? মানে যিনি পরম সত্যবাদী। তার পুরো জীবনটাই ছিল এই আয়াতগুলোর এক জীবন্ত প্রতিচ্ছবি। ভাবুন তো, তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করতেন নির্যাতিত মুসলিম দাসদের মুক্ত করার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের তিনি নিজের টাকায় কিনে মুক্ত করে দিতেন। তার এই দানের পেছনে কোনো দুনিয়াবি লাভ ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। একটাই উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি, নিজের অন্তরকে পবিত্র করা। তার নিয়ত, তার উদ্দেশ্য কতটা বিশুদ্ধ ছিল ভাবা যায়। তার এই দান কারো কোনো উপকারের প্রতিদান ছিল না। এর পেছনে কোনো সামাজিক সম্মান বা মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষাও ছিল না। উদ্দেশ্য ছিল শুধু একটাই, ইল্লাবতিগা ওয়াজহি রব্বিহিল আ'লা,
একমাত্র শুধুমাত্র তার মহান রবের সন্তুষ্টি অর্জন করা। কিন্তু এই আলোর পথের ঠিক পাশেই আছে এক গভীর অন্ধকারের উপত্যকা। সূরাটি এবার আমাদের সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। যারা ভুল পথটা বেছে নেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে এক চূড়ান্ত, এক কঠিন সতর্কবার্তা। আল্লাহ এখানে সরাসরি বলছেন, ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে লেলিহান শিখার এক আগুন সম্পর্কে সতর্ক করে দিলাম। এটা কোনো অনুমান নয়, কোনো ধারণা নয়, এটা এক অবশ্যম্ভাবী, এক কঠিন সত্য। এই আগুনে কারা যাবে? আল্লাহ বলছেন, কেবল সেই চরম হতভাগা যার মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে। এক, সে সত্যকে মিথ্যা বলেছে, আর দুই, সে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যাস, এই দুটোই, সত্যকে অস্বীকার করা আর তা থেকে পালিয়ে যাওয়া। এটাই হলো ধ্বংসের মূল কারণ। আর সেই মানুষটা যে কিনা সারা জীবন শুধু সম্পদকেই আঁকড়ে ধরে রেখেছিল আর ভেবেছিল এই সম্পদই তাকে বাঁচাবে, তার জন্য সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? যখন সে ধ্বংসের অতল গহ্বরে পড়ে যাবে, তখন তার এই জমানো সম্পদ তার কিচ্ছুই কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভয়ের কথা বলেই থেমে যান না। তিনি আমাদের আবার পথের দিশা দেন। তিনি আমাদের নিজেদেরকে প্রশ্ন করার সুযোগ করে দেন। ইন্না আলাইনা আলাল হিদা, পথ দেখানো, হেদায়েত দেওয়া, সে তো আমারই দায়িত্ব। হেদায়েত এমন কোনো সম্পদ নয় যা চাইলেই অর্জন করা যায় বা টাকা দিয়ে কেনা যায়। না, এটা কেবলই আল্লাহর পক্ষ থেকে আসা একটা উপহার। তিনি যাকে ইচ্ছা তাকেই এই পথটা দেখান। আর আমরা যে এই দুনিয়া আর আখেরাত নিয়ে এত চিন্তিত, আল্লাহ বলছেন, ওয়া ইন্না লানা লাল আখেরাতা ওয়াল উলা। শোনো, এই দুনিয়া এবং পরকাল, এই দুটোই তো একমাত্র আমারই। আমাদের এই যে আমার করার ধারণা, এটা তো একটা বিভ্রম মাত্র। আসল মালিক তো তিনি। তাহলে যে মানুষটা সঠিক পথটা বেছে নিয়েছিল, যে কেবল আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল, তার জন্য চূড়ান্ত পুরস্কারটা কি? জান্নাত। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার চেয়েও বড় কিছু আছে। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই সে অচিরেই সন্তুষ্ট হবে। এমন এক সন্তুষ্টি যার পরে আর কোনো অতৃপ্তি থাকবে না। আত্মার সেই পরম তৃপ্তি যা আসলে আমরা প্রত্যেকেই খুঁজে ফিরি। এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার আমাদের প্রত্যেকের কাছেই ফিরে আসে। আমাদের এই সমস্ত প্রচেষ্টা, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের রাত দিনের এইসব ব্যস্ততা, সবকিছু অবশেষে কার সন্তুষ্টির জন্য? এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের হৃদয়ের একদম গভীরে লুকিয়ে আছে।